হবিগঞ্জের লাখাই উপজেলার বল্লা ইউনিয়নের এই রাস্তাটি, আমি যেখান থেকে যাত্রা শুরু করছি এই জায়গাটি হচ্ছে বরফুন্ডি এলাকা। বরফুন্ডি গ্রামের টমটম স্টেশন থেকে আমার আজকের যাত্রা। হাওরের মধ্য দিয়ে এই রাস্তাটি, বর্ষায় হাওরটি পানিতে টইটুম্বুর হয়ে যায়। শুকনো মৌসুমে এই হাওরের বুক চিরে টমটম যাতায়াত করে। মূলত এই রাস্তাটি দিয়ে বল্লা বাজারে যাতায়াত করা যায়, পাশাপাশি বল্লা বাজার থেকে লাখাই হবিগঞ্জেও যাতায়াত করা যায়। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হাওরের দিকে যাত্রা। ধরেন খুব হতাশায় আছেন, এখন ঘোরাফেরা দরকার। তো ঘুরতে যদি হয় অবশ্যই বিস্তীর্ণ হাওরে ঘোরা উচিত। ডিপ্রিসিয়েশন যতটুকু আছে আমার মনে হয় সবগুলোই কমে যাবে। হাওরের সৌন্দর্য সত্যিকার অর্থে মন থেকে যদি ভালোভাবে উপভোগ করেন, আপনার আর হতাশা কাজ করবে না। আমরা অনেকে নিঃসঙ্গ হয়ে যাই, আর নিঃসঙ্গতায় কিন্তু এক ধরনের ক্রিজি মন মানসিকতা তৈরি করে, উদারতা কমায়। লাখাই উপজেলাটা মূলত হাওর বেষ্টিত এলাকা, প্রচুর হাওর রয়েছে। হাওরের পর হাওর, আর হাওর দিয়ে কিন্তু তাদের চলাফেরা। তবে হাওরে টমটমের পাশাপাশি মোটর বাইকও রয়েছে। বর্ষা মৌসুমে তারা, যারা মোটর বাইক আছে, তারা নৌকা দিয়ে ক্যারি করে শহরে নিয়ে যায়, অর্থাৎ হবিগঞ্জ শহরে। এগুলো হচ্ছে গরু হাওরে চড়ায়। হাওরে যখন তারা চড়ায়, তারপর খোলামেলা মাঠ থেকে এক ধরনের বিশেষ পদ্ধতি, এগুলোকে গ্রামের ভাষায় উফা বলে, এগুলো লাগিয়ে তারা বাড়িতে নিয়ে যায় যেন ফসলের কোনো ক্ষতি না হয়। দিস ইজ কাউবয়, ব্ল্যাক বয়। ব্ল্যাক বয়। এখানে দুইটা পেচ্চে আছে, তারা বাড়িতে ঘাস নিয়ে যাবে গরুকে খাওয়ানোর জন্য। তাই তারা জমিতে যে আগাছা আছে এগুলো কেটে কেটে তারা নিয়ে যাবে। আর এই হচ্ছে হাওরের জীবন। সব কিছু মিলে হাওরে যারা বসবাস করে তারা অনেক সুন্দর জীবন যাপন করতে পারে। বিস্তীর্ণ ভূমি, কৃষকের এই সোনার হরিণ খ্যাত যে জমিগুলো, এগুলোতে তারা বছরের পর বছর
চাষাবাদ করে আসছে। হাওর ঘুরবেন আর হাওরেই ঘুরবেন। আমি আমার ভিডিওটি এখন বুল্লা বাজারে ইনস্টেড ভিডিওটি আমি লাইভ রাখবো।
বরগাঁও বা বোরপুন্ডি গ্রাম থেকে আমার এই রাস্তা ধরে বল্লা বাজারের পাশে স্ট্যান্ডে আসা, আর এখান থেকে আজকে আমার বাড়িতে যাওয়া। বল্লা বাজারের পাশে আসার পর সুতাং নদীর সাথে আমার দেখা। বল্লা বাজার থেকে মাদনা, বেগনাই, বরগাঁও, হবিগঞ্জ যাতায়াত করা যায়, তবে সবচাইতে বেশি বানিয়াচং উপজেলার বেশ কয়েকটি গ্রামের সাথে বল্লার সংযোগ রাস্তা রয়েছে। কয় নদী পার হওয়ার পর সুজাতপুরে যাওয়া যায়, অর্থাৎ এখান থেকে টমটমে সরাসরি খোয়াই নদীর পারে যেতে পারবেন। সন্ধ্যার সূর্য হস্তে যাবে, হাওরের সৌন্দর্য উপভোগ করা আমার শেষ। আজকের ভ্রমণটা আমার স্মরণীয়। বিস্তীর্ণ হাওরের বুকে আমার পদচারণ, সব কিছু মিলে আমার কাছে ভালো লাগতেছে। ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।